আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গল্পে গল্পে হাদিস শেখার আজকের যে হাদিস, সেই হাদিসটার গল্পটা এরকম যে কোনো এক রমজান মাস হিসাম নামের একটা ছেলে সে বেকারিতে গেল রুটি কিনবে বলে। ইফতারির সময় অনেক বড় লম্বা লাইন। এদিকে ইফতারির সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। লোকরা খুব অধৈর্য হয়ে উঠছে, কারণ তাড়াতাড়ি ইফতারির জন্য রুটি কিনে বাসায় ফিরতে হবে। এদিকে রুটির কারিগরও রীতিমতো ভয় পাচ্ছে যে এত এত লোক, সবাইকে ভালো করে রুটি বানিয়ে দিতে হবে, আবার দামটাও ঠিক মতো বুঝে নিতে হবে। যাই হোক, এভাবে করতে করতে হিসামের পালা আসলো। তখন অলরেডি ইফতারির সময় প্রায় হয়েই আসছে, এরকম অবস্থা। তো দোকানদারও ক্লান্ত হয়ে গেল। তো হিসাম যখন টাকা দিল, তখন দোকানদার করলো কি, ভুলবশত তাকে একটু বেশি টাকা ফেরত দিয়ে দিল। তো সে অবাক হয়ে কিছুক্ষণ দোকানদারের দিকে তাকিয়ে থাকলো। তো দোকানদার তাকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা?" তো হিসাম বলল যে না, কোনো সমস্যা নাই বলে সে টাকাটা রুটিটা নিয়ে দৌড়ায় বাসায় ফিরল। তো ইফতারির সময় হয়ে গেল, সবাই মজা করে ইফতারি করতেছে, কিন্তু হিসাম আসলে একটু চিন্তিত। তার চেহারা জুড়ে বিমর্ষতা। সে বুঝতেছে না আজ কারোর সাথে কি ব্যাপারটা সে শেয়ার করবে নাকি করবে না। এভাবে চিন্তা করতে করতে রাত্রে বিছানায় ঘুমাতে গেল। ঘুমাতে যাওয়ার পর সে ফিল করতেছে অদৃশ্য একটা কণ্ঠস্বর এসে তার কানে কানে বলতেছে যে, "হিসাম, তুমি কেন এরকমটা করলে? যে টাকা তোমার নয় তা তুমি কিভাবে নিতে পারলে?" তখন হিসাম ঠিক করলো যে সে তার মাকে জানাবে। কিন্তু সাথে সাথে আবার চিন্তা করলো, যদি তার মা খুব রাগ করে তাহলে তো অনেক বকুনি দিবে। সেই জন্য সাথে সাথে সে সিদ্ধান্ত পাল্টাই ফেললো যে না, মাকে কিছু জানানো যাবে না। সারা রাত তার দুঃস্বপ্নে কাটলো। সকালে ঘুম থেকে জাগার পর মনের মধ্যে আরও বেশি অস্বস্তি বোধ কাজ করছে। হঠাৎ করে তার চোখ গেল দেয়ালে টাঙানো একটা ক্যালেন্ডারের পাতায়। সেখানে বড় বড় করে লেখা ছিল, "যা তোমার অন্তরে দ্বিধা জাগায় এবং যা তুমি মানুষকে জানতে দিতে চাও না, তাই হলো গোনা।" এই হাদিসটা মুসলিম শরীফের এবং হাদিসের ক্রম হচ্ছে 2553। হিসাম অনুভব করলো তার চেহারা লাল হয়ে আসতেছে, যেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে এই হাদিসটি বলতেছেন, এরকম ফিল হচ্ছে তার। সে তৎক্ষণাৎ বেকারিতে গেল এবং সেই রুটি কারিগরকে টাকাটা ফেরত দিল। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি সে রুটি কারিগরের কাছে অনেকবার ক্ষমাও চাইল গতকালকে তাকে এই টাকাটা ফেরত না দেওয়ার জন্য। তো রুটি কারিগরও তাকে খুব আদর করলো, সে দেরিতে হলেও তার ভুল বুঝতে পারার জন্য। যাই হোক, আমাদের সবার এই হাদিসটি মনে রাখা উচিত এবং আমাদের এটাও মনে রাখা উচিত, উপরে যিনি আছেন আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। সবাই ভালো থাকবেন। আবার কখনো আসবো আরেকটি হাদিসের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা ইমেলও করতে পারেন।